কাচকি মাছ রান্না করব আলু দিয়ে, নতুন আলু, কাচকি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব একদম খাঁটি সরিষার তেল। সব কিছু ভালো মতো মাখিয়ে নেব। এভাবে কাচকি মাছ বা যে কোনো ছোটো মাছ রান্না করলে কষিয়ে রান্না করার থেকে অনেক বেশি মজা লাগে। আর সরিষার তেলের ঘ্রাণটা একটু অন্যরকম আসে, মনে হয় যেন সে গ্রামের খড়ির চুলা রান্নার মতো হয়। আচ্ছা, এটা আমি এখন কড়াইতে ঢেলে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। অনেকেই সরিষার তেলের তরকারি খেতে পছন্দ করে না, আমারও ভালো লাগতো না, কিন্তু এইভাবে ছোট মাছটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। সরিষার তেল দিয়ে রান্না করলে আমি টমেটোগুলোকে খুব চিকন করে কেটে রেখেছি। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলা চাপিয়ে দিব। নামানোর ঠিক আগে আমি ধনেপাতা দিয়ে নামাবো। হয়ে আসছে প্রায় আমার মাছ, একদম শুকিয়ে ফেলবো। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বলবে কাচকি মাছ আবার রান্না দেখানোর কি আছে, তো সবাই পারে। হ্যাঁ, সবাই পারে, কিন্তু এক একজনের রান্না না এক এক রকম হয়। একই মাছ, একই জিনিসপত্র দিয়ে আপনি দুইজনের হাতে খাবেন, দেখবেন তরকারির টেস্ট দুই রকমের। একটু না একটু ভিন্নতা, একটু না একটু কিছু থাকবেই ওটাতে, পার্থক্যটা। ঠিক আমরা যেমন কবিতা লিখি, তখন একই নদী নিয়ে হয়তো লিখছি, আকাশ নিয়ে লিখছি, এক একজনের ভাব কিন্তু এক এক রকম। এক একজনের আকাশকে দেখা এক এক রকম, নদীকে দেখা আর এক রকম, রান্না তো ঠিক সেরকমই। এক একজনের কাছে এক এক রকমভাবে স্বাদ হয়ে রান্নাটা হয়, এক এক রকম টেস্ট আসে। হয়ে গেছে আমার রান্না, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একদম মাছটা ছিল নদীর মাছ আর সরিষার তেল সব মিলিয়ে খুব সুন্দর রান্না হয়েছে। সবাই ভালো থাকবেন। এরকম খুব সহজে শর্টকাট